বিসমিল্লাহির রহমানির রহিম। সীমাস কিচেনপুর। আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসছি মশারির ডাল আর অ্যাঙ্কার ডাল দিয়ে আজকে আমি ভিন্ন রকম একটা পেঁয়াজু বানাবো। তারপরে দেখুন যে আমি কিভাবে বানাবো, সাথে আমি একটু আলু নিব। তো দেখুন যে আমি কিভাবে পেঁয়াজুটা বানাই। অনেকে তো অনেক রকমভাবে বানানো হয়, তো আজকে দেখুন যে আমি কিভাবে বানাচ্ছি। তো আমি পেঁয়াজুটা বানানোর জন্য এখানে আমি কিছু পরিমাণে আলু দিয়ে দিব। তা আমি আধা বাটি পরিমাণে দেবো আমি এখানে চালের গুঁড়া দিলে কিন্তু অনেক সময় এটা মশমশা। তো দিব হাফ চামচ পরিমাণ দেবো আমি হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ দেবো আমি মরিচের গুঁড়া, হাফ চামচ দেবো আমি গোলমরিচের গুঁড়া, দিব আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ দেবো আমি আদা বাটা। যেহেতু এটা হচ্ছে পেঁয়াজ, তো আমি পেঁয়াজটার সাথে পেঁয়াজটা একটু বেশি করে দেবো পেঁয়াজ। তো আমি দিয়ে দিব ধনিয়া পাতার কুচা। তো সবগুলো একসঙ্গে আমি মেখে নিব। তো পরিমাণ মতন দিব আমি লবণ। তো আমার সবগুলো একসঙ্গে মাখা হয়েছে, এখন আমি এগুলা তেলেতে দিব। তো আমি একটা প্যান বসাচ্ছি, প্যানেতে আমি কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়েছে। এখন আমি সবগুলা পেঁয়াজ দিয়ে দিব। এভাবে পেঁয়াজ বানালে কিন্তু ছোটো বড় সবাই পছন্দ করবে। আলুটাও খাওয়া হলো, ডালটাও খাওয়া হলো। তো আমার এই যে পেঁয়াজটা আমার হয়েছে, এখন আমি আস্তে আস্তে আমি পেঁয়াজটা আমি তুলে ফেলবো, দিয়ে দিব। তো আমার এই পেঁয়াজটা হয়েছে, এখন আমি সবগুলো পেঁয়াজ তুলে ফেলবো। এই পেঁয়াজটা কিন্তু আমি একদমই কম তেলের মধ্যে ভাজছি। আপনারা আমার মতন এভাবে কম তেলের মধ্যে ভাজবেন, দেখবেন খুবই ভালো লাগে। অনেক সময় মাছের তেল খেলে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর এবং তেল জমে। তাই আজকে আমি কম তেলের ভিতরে আমি পেঁয়াজটা ভাজি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমার ডালের পেঁয়াজটা আলু দিয়া একদমই মশমশা হয়েছে, কম তেলের ভিতরে আমি ভেজেছি। দেখুন এভাবে আপনারা যদি ভেজে খান তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য অনেকই উপকারী হবে। কখনো অপকার হবে না আমার মনে হচ্ছে, কারণ আমরা যেই পরিমাণে তেল খাই এটা কিন্তু অনেক কিছু হয়, অনেক কোলেস্ট্রল হয়, অনেক কিছু হয়। তা আমরা এইভাবে কম তেলে ভেজে খাই, আপনাদেরকে দেখাচ্ছি। তা আমার এই পেঁয়াজটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, এবং যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।